কঠোর নিরাপত্তা সত্ত্বেও বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের মধ্য দিয়ে শুরু হয় ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ। ভোটের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি আসন। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া ও এজেন্টকে মারধরের ঘটনাও। সোমবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোট গ্রহণ। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভিড়। এদিন পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে ভোট হচ্ছে 60টিতে। আসনগুলো হলো আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর ও হুগলি। ভাগ্য পরীক্ষা হচ্ছে এক ঝাঁক তারকা প্রার্থীর। রয়েছেন রচনা ব্যানার্জি, লকেট চট্টোপাধ্যায়, ক্রীড়াবিদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও অর্জুন সিং এর মতো দাপুটে নেতা। এর মধ্যে হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের রচনা ব্যানার্জির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। যদিও ভোট শুরুর পর থেকেই একে অপরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলেন দুই তারকা প্রার্থী। একজনও যদি আমাদের পোলিং এজেন্টের গায়ে টাচ করে সেই রকম ভাবে আমরা তাদেরকে সেরকম ভাবে ট্রিটমেন্ট করব। কোনো খেলা হবে না। 20 জন মতন ছেলে আইপ্যাকে ঢুকেছে, থলে ব্যাগ নিয়ে টাকা নিয়ে ঢুকেছে। কালকে খবর এসছে। কোনো টপিক নেই, কোন টপিকে মানুষ কথা বলবে, আর কোনো টপিক নেই। আমাদের সব তৃণমূলের লোকেরা রয়েছে, তারা নিশ্চয়ই দেখছেন কি হচ্ছে না হচ্ছে। অন্যদিকে উত্তরপ্রদেশের পুণ্যনগরী মথুরার একটি কেন্দ্রে সকালে মেয়ে এশা দেওলকে সঙ্গে নিয়ে ভোট দেন বিজেপি প্রার্থী হেমা মালিনী। আর নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বহুজন সমাজবাদী পার্টির নেতা মায়াবতী, সঙ্গীত শিল্পী কৈলাশ খের ও অক্ষয় কুমারের মতো তারকারাও। मैंने वोट किया और उसी हिसाब से पूरा भारत वोट करे जो उनके दिमाग में सही लगे। लेकिन इस बार देश व जनहित के मुद्दों पर कम चुनाव हो रहा है। आरोप और प्रत्यारोप एक दूसरे पर ज्यादा लगाए जा रहे हैं। ये देश व जनहित में ठीक नहीं है। এদিকে ভোটের পঞ্চম দফায় ভাগ্য পরীক্ষার মুখে থাকা সবচেয়ে বড় নাম কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের আলোচিত রায়বেরেলি আসন থেকে লড়ছেন তিনি। আর এ আসনে রাহুলের প্রতিদ্বন্দ্বী যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী 242 মামলার আসামি দীনেশ প্রতাপ সিং। এছাড়াও এই পর্বে লড়ছেন বিজেপি সরকারের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্মৃতি ইরানির মতো হেভিওয়েটরাও। গেলবার আমিথিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে শোচনীয় পরাজয়ের কারণে এবার ওই আসনে রাহুলকে প্রার্থী করা হয়নি বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বে ভোট হচ্ছে 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনে। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 60টি আসন। এছাড়াও উত্তরপ্রদেশের 14টি, মহারাষ্ট্রে 13টি, বিহার ও উড়িষ্যায় 5টি করে, ঝাড়খণ্ডে 3টি এবং কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও লাদাখের 1টি করে আসনে চলছে ভোট গ্রহণ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।